হ্যালো বন্ধুরা, এই দেখো ঘরে রাখা জিনিস দিয়ে আমি কি করে ছানার পায়েস বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য ঘরের জিনিস দিয়েই বানাচ্ছি আমি। এই দেখো এখানে আমি ছানার পায়েস জন্য 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এইখানে আবার দুধ নিয়ে নিয়েছি। এই যে চিনি নিয়ে নিয়েছি আমি একটু, 2টো এলাচ নিয়ে নিয়েছি। এই দেখো একটু, আমি এতটা ময়দা লাগবে না, অল্প সামান্য ময়দা নেব। আমি সুজি দিয়ে ছানার পায়েস করছি। এই দেখো 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এই দেখো শুকনো, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই কড়াইতে আমি সুজিটা ভেজে নেব, একটু ভেজে নেব শুকনো খোলায়। এই দেখো সুজিটা যাতে পুরো লাল না হয়ে যায়, দেখবে একটু ভেজে নেব। আমি এখানে 1 বাটি দুধ রেখেছি, কিন্তু আমার যতটুকু দুধ লাগবে আমি ততটুকুই নেব। এই সুজি দিয়ে আমি ছানার পায়েস বানাচ্ছি। দেখো ঘরের রাখা জিনিস দিয়ে কী করে ছানার পায়েস বানাতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা দেখো, যদি ভালো লাগে। আমি রাত্রেবেলায় করছি, হয়তো একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার সব দুটোই রাতেরই। এই দেখো আমি সুজিটা একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে আমি এতে দুধ দিয়ে, দেখো এটার যে সুজিটার যে কাঁচা ভাগ, যে গন্ধটা বেরোবে, সুজির কাঁচা একটা গন্ধ থাকে, সেটা হবে না একটু শুকনো খোলায় ভেজে নিলে। আমি সুজি দিয়ে ছানার পায়েস বানাচ্ছি। দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো, খুব টেস্টি হয়। দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে শুকনো খোলায়। আমি এবার এর মধ্যে দুধটা আমি একটু গরম করে নিয়েছি, তাই আমার যতটুকু দুধ লাগে এই যে আমি এটা ফুটে এই সুজিটাকে আমি সুজিটা ভালো করে নেড়ে, আমি নিজে একা একা ভিডিও করছি তো একটু প্রবলেম হচ্ছে, তাই আমি সুজিটা ভালো করে নেড়ে আমি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি করে করছি আমি। হ্যাঁ, এই সুজিটা নাবিয়ে আমি দুধ বসিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো। দুধটা এই যে 1 কিলো দুধ আছে, এটাকে ফুটিয়ে আমি 500 ক্ষীরের মতন করে নেবো। চলো আমি এরপরে তোমাদের দেখাচ্ছি কি করে হয়। এই দেখো আমি কড়া থেকে নাবিয়ে নিয়ে এসেছি, তোমাদের নাবিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো আমি নাবিয়ে নিয়ে এসেছি, আর এই যে ময়দা নিয়েছি আমি। এটা খুবই গরম, এটা আটার মতন করে পুরো ভালোভাবে মাখতে হবে। আর এই যে চামচে করে এটা গরম, একটু ঠান্ডা হলে এটা আটার মতন করে, একদম আটার ডোর মতন করে মাখতে হবে। হ্যাঁ, এটা আমি মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, আমি নাবিয়ে নিয়ে দেখাচ্ছি। এবং এই যে খুব গরম, দেখো ধোঁয়া উঠছে, দেখেছো? এটা আমি তোমাদের এটা মেখে দেখাবো যে কি করে আমি সুজি দিয়ে ছানার পায়েস বানাই। ওইদিকে আমি দুধ বসিয়ে দিয়ে এসেছি, দুধটা ফুটে একদম গাঢ় হয়ে যাবে, আর এটা আমি ততক্ষণ করে নেব। এটা ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমি যেটা ঠান্ডা হয়েছে একটু, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সামান্য সামান্য আটা নিয়ে, এই যে বেশি নয়, 1 চামচ থেকে 1.5 চামচ আটা নেবে, আর এইভাবে ডোলে ডোলে এই যে আটার মতন করে মাখতে হবে। এই ডোটা একদম মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে। এই দেখো আমি ঘরে রাখা জিনিস দিয়েই, আমার একটু সুজি বেঁচেছিল,
এই সুজিটা দিয়েই আমি ছানার পায়েস বানাচ্ছি। তোমরা দেখো, দেখো এটা ভালো করে মেখে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি কী করে আমি করবো। ওদিকে দুধ আমার ফুটছে, হ্যাঁ আমি তোমাদের দেখাবো কী করে আমি করি। দেখো ভালো করে এটা আমি মেখে নিই, এক হাতে নিজে ভিডিও করছি, এক হাতে মাখছি তো হচ্ছে না, ভালো করে মেখে নিয়ে তোমাদের তারপরে দেখাবো। দেখো বন্ধুরা, আমি সেই আটাটা মেখে দেখো ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই যে লেচি দিয়ে এরকম আমি এক হাতে নিজে ভিডিও করছি তো তোমাদের তাই দেখাতে পারছি না। এই দেখো দু হাতে ধুলে এই যেরকম ছোটো ছোটো বল করে নিতে হবে। আমি এখন সুজি দিয়ে তোমাদের কি করে ছানার পায়েস করা যায় চটজলদি তাই দেখাচ্ছি, আর একদিন তোমাদের ছানা দিয়ে দেখিয়ে দেবো। এবার এই দেখো আমার দুধ ফুটছে, দেখো আমি আস্তে করে দুধ বসিয়ে দিয়েছিলাম, এই দেখো দুধ ফুটছে। এই যে দুধে আমি এই যে দুটো এলাচ রেখেছি, এই যে দুধে দিয়ে দেবো, দুধে দিয়ে দিলাম। দুধটা একটু গাঢ় হবে। হ্যাঁ, এই যে আমি চিনি মাপে রেখেছি, 1 কাপ রাখিনি, 1 কাপেরও কম, কেননা আমার দুধ ফুটে আরও শুকিয়ে যাবে, তাই এই যে চিনি দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে দিচ্ছি, এই দেখো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে ছানার পায়েস বানাচ্ছি। এই যে এবার এই দুধটা ফুটবে, এবার এই দুধটা ফুটুক। আমি এই যে লিচি কেটে রেখেছি এগুলো বানিয়ে, এগুলো কি করে দুধে দিতে হবে আমি তোমাদের পরের ভিডিও করছি, দেখাচ্ছি, কারণ আমি একা একা করছি তো, তাই তোমরাও করে খেয়ে দেখো। সুজি দিয়ে, সুজিটা যখন মাখবে আটা সামান্য ব্যান্ডেড মানে এইটা যাতে মাখা যায় সেই জন্য আমি ময়দাটা নিয়েছি। হ্যাঁ, যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবে করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। আমি পরে দেখাচ্ছি, আমি একা নিজে ভিডিও করছি তো তাই তোমাদের একবারে পারছি না, আমি আবার দেখাচ্ছি। এগুলো গোল করে নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমার দুধ এই দেখো ফুটে গেছে, দেখো একদম কমে, দেখো একদম কমে গেছে ফুটে, দেখেছো? এইবারে আমি এই দেখো বলগুলো যে করে রেখেছি, সেই বলগুলো সব এক এক করে দেখো দিয়ে দেবো। এই দেখো দুধের মধ্যে, এই যে দেখবে এই ছানার পায়েসটা খেতে সুজির একদম সফট, এত নরম হয় যে মানে বলার মতন না। তোমরা খেয়ে আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো আমি সব দিয়ে দিচ্ছি এগুলো। আমি 1 কাপ সুজি দিয়ে করেছি বলে আমি 1 কিলো দুধ নিয়েছিলাম, সেই দুধকে ফুটিয়ে আমি 500 আরেকটু কম করেছি, মানে 500 থেকেও একটু কম করেছি ফুটিয়ে। বলগুলো দিয়ে এবার একটু ফোটাবো, ফুটিয়ে 1 কাপ সুজিতে দেখো কত বল হয়েছে। এই দেখো আমি একটু বড় বড় রেখেছি। এবারে এই দেখো এবারে এটা এই দেখো, দেখেছো কীরকম হয়েছে? একদম এটা ঠান্ডা হলে বসে যাবে। এই দেখো এটা ঠান্ডা হলে একদম বসে যাবে। এগুলো আমার ছানার পায়েস রেডি। দেখেছো সুজি দিয়ে ছানার পায়েস কীরকম হয়? এই বলগুলো ফুলে আরও একদম নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতে খুব টেস্ট, আর এই দুধটা একদম বসে ক্ষীরের মতন হয়ে যাবে। এই আমার ছানার পায়েস রেডি, দেখো এই দেখো আমার ছানার পায়েস রেডি। এই দেখো বন্ধুরা, দুধে যখন দিয়েছি ফুটেছে, দেখেছো সব ফুলে উঠেছে, দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো দেখো রসগোল্লার মতন হয়ে যাচ্ছে, দেখেছো একদম নরম। তোমাদের দেখো আমি একটা কেটে দেখাচ্ছি, এই দেখো বাটিতে নামিয়ে। হ্যাঁ এই দেখো আমার এটা হয়ে গেছে। এই যে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখো আমার এই দেখো ছানার পায়েস, এটা আমি সুজি দিয়ে করলাম, বসলে আরও একদম জমে যাবে, দেখেছো একদম নরম তুলতুলে হবে। দেখো আমি চামচ দিয়ে এটা কেটে দেখাচ্ছি তোমাদের। এখন গরম তো, এই দেখো
একদম নরম, এই দেখো একদম ছানার পায়েসের মতন, দেখেছো? একদম ছানার পায়েসের মতন, একদম নরম, দেখেছো? হেভি টেস্টি। গরম খুব। এই দেখো আমার এই ছানার পায়েস, এই দেখো রেডি। এই আমার ছানার পায়েস রেডি।